আমরা আজকে মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে এসেছি। This is ABC News, AGT Live. আমাদের 3 দফা দাবির ভিত্তিতে, আপনারা হয়তো বা জানেন না, আজকে আমরা সারা রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আছে, ওয়েস্ট ডিস্ট্রিক্ট ছাড়া বাকি 7টা ডিস্ট্রিক্টের সেম ডেপুটেশন দেওয়া হচ্ছে। এবং আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে যেহেতু আমাদের ডাইরেক্টরের অফিস আছে, সেই ক্ষেত্রে আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডাইরেক্টর সাহেবের কাছে আমরা এই মুহূর্তে আমাদের ডেপুটেশনটা দিয়ে এসেছি। ডেপুটেশনের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হলো, আপনারা হয়তো বা জানেন, গত এপ্রিল মাসের বেতনটা আমরা এখন অবধি পাইনি। যে প্রথম যে দাবিটা আমরা ডাইরেক্টর সাহেবকে করেছি, সেটা হলো আমাদের এপ্রিল মাসের বেতনটা এখন অবধি পাইনি কেন, আপনি অতি সত্বর এই বেতনটা আমাদেরকে রিলিজ করুন। কেননা আমরা কিন্তু এখনও কোনো ধরনের টার্মিনেশন পাইনি। সেক্ষেত্রে আমরা যেহেতু টার্মিনেশন পাইনি, সেহেতু আমরা কাজেই ছিলাম। এবার কাজে যেহেতু ছিলাম, বেতন আমি প্রাপ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রথম পয়েন্টটা যথেষ্ট ভাইটাল, যে আমার বেতনটা কেন হয়নি। এখন আমরা মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে কথাবার্তা বললাম। উনি বললেন যে আপনাদের তো সুপ্রিম কোর্টের রায়ে চাকরিটা চলে গেছে। তখন আমি বললাম যে সুপ্রিম কোর্টের রায়ে কোথায় লেখা আছে যে আমার চাকরিটা যাবে? এবং পাশাপাশি আজকের ডেটে ত্রিপুরাবাসী জানুক সুপ্রিম কোর্ট কতজনকে নোটিশ করেছিল। এই দপ্তরের অধিকর্তা হয়তো বা সেটা জানেন না। এই যে সেই পেপারের নোটিশ, যেটার মধ্যে সুপ্রিম কোর্ট কতজনকে নোটিশ করেছিল, এই 6 পাতার একটা নোটিশ আছে, স্পেসিফিক নাম দেওয়া নোটিশ। এই নোটিশে যাদের আছে, একমাত্র সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে আমাদের নাম এই নোটিশের মধ্যে কোথাও নেই, ওয়ারেস আমাকে টার্মিনেট করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা টার্মিনেট হইনি, আমাদের বেতনটা কেন ঢোকেনি, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে একটা আইএ সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে। এখন বিষয় হচ্ছে, আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটগুলোকে খুঁজে দেখছি, এর আগের এবং এর পরের যে কেসগুলো ফাইল হয়েছে সবগুলোর হেয়ারিং হয়ে গেছে, অথচ আমাদের কেসটার হেয়ারিং হচ্ছে না। সেই বিষয়টা নিয়ে আমরা সত্যি চিন্তিত, কেন হচ্ছে না সেই বিষয়টাই আমরা মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে জানতে এসেছি যে কী সমস্যা, যে অন্য কেসগুলো হেয়ারিং হচ্ছে, আমাদের কেসগুলো হচ্ছে না। সেই জায়গায় আমরা এটাও আবেদন রেখেছি অতি সত্বর যেন এই কেসটা উঠে, এনারা যেন দিল্লির অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলে এই কেসটাকে যত দ্রুত ওঠানো যায় তার ব্যবস্থাপনা করেন। তৃতীয় যে বিষয়, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বা জানেন, আমাদের মধ্যে আজকে 55 জন সহকর্মী নেই, ওরা প্রয়াত হয়েছে। এই দপ্তর এর আগে আমাদের মধ্যে যারা প্রয়াত হয়েছিলেন তাদেরকে ডাইং ইন হারনেসে চাকরি দিয়েছে, কিন্তু এরপরে কি কারণে, কি অজ্ঞাত কারণে এগুলো বন্ধ করা আছে আমরা জানি না। তাই দপ্তরের কাছে আমরা সবিনয়ে আবেদন রেখেছি, এই ফ্যামিলিগুলো এতদিন এই দপ্তরে কাজ করেছে, 10 বছর, কেউ 6 বছর, তাদের ফ্যামিলিগুলো আজকে বাঁচবে কেন, কিভাবে? সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দপ্তরের কাছে আবেদন রেখেছি যে ওদেরকেও যেন একটা করে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়, বা সরকারি নিয়ম মেনে যা যা করার, অন্যান্য এমপ্লয়িরা যে ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে, পরিবারের কেউ যদি প্রয়াত হন, সেই ক্ষেত্রে যেন ওদের ক্ষেত্রেও এই জিনিসগুলোকে এক্সটেন্ড করা হয়। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে এসেছি এবং কথাবার্তা বলেছি। উনি কি বলেছেন? উনি প্রথমত আয়ের বিষয়টা নিয়ে উনি বলেছেন উনি অতি সত্বর যোগাযোগ করবেন। ইভেন আজকেও হয়তো উনি যোগাযোগ করেছেন, দিল্লির যে অ্যাডভোকেট নচিকেতা স্যার, ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু উনি আবারও আশ্বস্ত করেছেন যে আবার যোগাযোগ করে এটা যত তাড়াতাড়ি সম্ভব ওঠানো যায় সেই ব্যবস্থাপনার দিকে উনি এগোবেন।
ঠিক আছে আমার নিজের আমি স্ক্রিনশট তুলে রাখছি কিন্তু ওয়েবসাইটে স্ক্রিনশট নেওয়া আছে আমার ওয়েবসাইটে নাই দিত এটার মধ্যে আমার নাম নাই নেক্সট হলো স্যার এই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী 1 মাস হয়ে গেল, 1 মাস 15 দিন হয়ে গেল, এখনো না আমরা ফাইল হইছে ওয়ান টু ওয়ান জবাব দিতে হবে এখানে বসে না, সেটা না। কাগজ দিলে আপনি কাগজের রিপ্লাই না, না, আমার কথা না। আমরা কাগজের রিপ্লাই দিচ্ছি এটাই তো আমরা দিচ্ছি এই জায়গায় আমরা কইতাছি আমার এটা মিনেট করার কথা এটা স্পেসিফিক্যালি এখানে এরকম ভাবে ওয়ান টু ওয়ান জবাব দেওয়ার মতো আমার নাই ঠিক আছে ওয়ান টু ওয়ান আমি এখানে জবাব দিচ্ছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ল ডিপার্টমেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্স पहले की तारीख का